কি করি বলো তো বন্ধুরা তোমরা, ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে আর কেউ খিদাই লাগে না। তা এখন কি করি, আজকে তো মাছ মাংস নাই, তা মাছ মাংস মতো যাতে ভালো লাগে সেই রকম একটা রেসিপি আজকে আমি বানাবো মনে মনে ভেবেই নিয়েছি। তার জন্য আমি বড় ডাল সিদ্ধ করতে দিয়েছি। আর এই যে দেখো এখানে ডাটা কেটে নিয়েছি, খুব সুন্দর জালি জালি ডাটা ক্ষেত থেকে নিয়েছি, আর এনেছি গাছ থেকে দুটো কাঁচা পেঁপে। এটা দিয়ে আজকে আমি দারুণ একটা রেসিপি বানাবো, তা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো কিন্তু, ঠিক আছে। এটা আজকে মাছ মাংস পাশে রেখে কিন্তু এটা দিয়ে খেতে হবে। দেখো আমি ডাটা তো কাটা হয়ে গেছে, এবার আমি পেঁপেগুলিও সুন্দরভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি। আর এধারে দেখো ডালটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এরকম করে তোমরাও কিন্তু বন্ধুরা ঘরে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়, একদম খরচা নাই এতে, কিন্তু খেতে দারুণ স্বাদের। আর এখন আমি পেঁপেটাও দিয়ে দিচ্ছি। এই যে দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানোর পরে আমি আবার এই যে দেখো সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার দেখো মিশে গেল, মিশে কিছুক্ষণ ফুটছে। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এই যে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ি পরিমাণ মতো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবার সব কিছু একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখি সব কিছু সেদ্ধ হলো কি না। এই যে দেখো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব। এই যে দেখো সবজিটা ঢেলে রেখে সেই কড়াইতে আমি দিয়ে দেব তেল। তেলটা 1 মিনিট ছেড়ে দেবো গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো সরষে জিরা আর দেবো 2টো তেজপাতা। এবার ফোড়নটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি সেই সবজি ডালটা ঢেলে দেবো। আর আমার ধারে ক্যামেরা ধরার মতো কেউ নাই বন্ধুরা, মোবাইলটা যে ধরবে তার জন্য আমি একাই করছি। এই যে দেখো দিয়ে দিয়েছি, আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। এবার যাবো আমরা ধনে খেতে। এই যে দেখো আমার সেই ধনে খেতটা বাড়িতে যে আমি সবজি লাগাই সেটা দেখো, এখন তো বর্ষা এসে গেছে, তো ঘাসে ভরে গেছে আর ধনে পাতা হয়েছে। দেখো এই যে এখন এটা আমার সেই দেশি ধনে পাতা না, বিলেতি ধনে পাতা গাছ। এই যে তো এটাতেও কিন্তু আরও ভালো সেন্ট হয়। তা কিছুটা ধনে পাতা আমি তুলে নেব। আর ধনেপাতা গাছের চেহারাটা দেখো বন্ধুরা একবার কত সুন্দর। এই যে দেখো কয়েকটা আমি ধনেপাতা ছিঁড়ে নিলাম। এবার আমি চলে যাই ঘরে আবার। এই যে দেখো চলে এসেছি, ধনেপাতাটা কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়ে এসেছি। তো এখন এটা আমি দিয়ে দেবো। আর বন্ধুরা রান্নাটাও আমার তো শেষ হয়ে গেল। তো এই যে ধনেপাতাটা দিয়েই আমি কিন্তু তুলে নেব। তো আজকের আর এই নিরামিষ রান্নাটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে। দেখা হচ্ছে আরও পরবর্তী এরকম নতুন রেসিপি নিয়ে। আর এটা তোমরা ঘরে একবার হলে ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে।